হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো এখন হচ্ছে 31st নাইট, সেজন্য আম্মুর বাসায় যাব। আর সেই জন্য আমি আজকে কি আউটফিট পরবো সেটা বের করে রাখছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা অনেক সুন্দর একটা লং ফ্রক। তো যাই হোক, আমি রেডি হইলাম। রেডি হয়ে আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি হচ্ছে আমাদের লালবাগ এরিয়ার আরসালান যে আছে সেই দোকানটার দিকে। সেখানে যে আমরা বারবিকিউ চিকেন অ্যান্ড বাটার নান নিব বলে প্ল্যান করেছি। তো সেটা নেওয়ার জন্যই আমরা যাচ্ছি। আজকে অনেকেই নিজেরা বাসায় বারবিকিউ পার্টি করবে, বাট আমাদের তেমন কোনো প্ল্যান নাই। তাই ভাবলাম যে বাইরে থেকে বারবিকিউ কিনে নিয়ে যাই। নর্মালি এখানে অনেক বেশি ভিড় থাকে, বাট সন্ধ্যার সময় একটু ভিড় কম ছিল। তাই আমরা আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে ওয়েট করতেছিলাম। এখানে আমার হাজবেন্ড বসে আছে। ও একটা লাচ্ছি অর্ডার দিছিল এখানে এই ঠান্ডার মধ্যে, বাট আমার ঠান্ডা ছিল তাই আমি কোনো লাচ্ছি অর্ডার দিই নাই। আর এই যে হচ্ছে আমি আমার ড্রেসটার উপরে আমি একটা সোয়েটার পরছি, কারণ হচ্ছে বাইরে অনেক বেশি বাতাস। তো যাই হোক, এই যে লাচ্ছিটা চলে আসছে। এটার দামই 150 টাকা। এটার কোয়ান্টিটি অনেক বেশি এবং টেস্টটাও অনেক বেশি মজা। আমি জাস্ট একটু সিপ নিয়েছি কারণ আমার অনেক বেশি ঠান্ডা, তাই আমি খাইতে পারি নাই। ঠান্ডা ভালো হয়ে গেলে ইনশাল্লাহ ট্রাই করব আবারও। তারপর এখান থেকে খাবার দাবার নিয়ে আমরা চলে আসছি আম্মুর বাসায়। আর অলরেডি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মানে খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে যে আমি একটা সুন্দর করে ক্লিপ নিব সেটারও আমি সময় পাই নাই। যাই হোক, খাওয়ার জিনিস খাওয়াটাই হচ্ছে বড় কথা। আর আজকে আমার বড় বোনেরও বার্থডে ছিল, তো এখানে ওর ট্রিট দেওয়ার ব্যাপারে আমার হাজবেন্ড একটু দুষ্টামি করতেছিল ওর সাথে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে গেলাম দেখার জন্য আশেপাশে কি অবস্থা, কে কেমন করে ডেকোরেশন করছে। বাট ওই সময় তেমন কোনো ডেকোরেশন ছিল না, জাস্ট দুই একটা বাড়ি ছাড়া। এরপর ছাদ থেকে নেমে আমরা আসলাম আমার বড় বোনের বাসায়। এখানে আমরা সবাই বসে আড্ডা দিতেছি, অনেক কিছু প্ল্যান করতেছি। এই প্ল্যানগুলো কখনো পূর্ণ হবে কিনা জানি না, ইনশাল্লাহ। আর আমার ছোট ভাইটা এখানে নাই, কারণ হচ্ছে ওর ডিউটি ছিল, ও ডিউটিতে চলে গেছে। আর আমরা এখানে ওয়েট করতেছিলাম আম্মুর বিরিয়ানি কখন রান্না হবে আর কখন আমরা ডিনার করব। তো আম্মু বিরিয়ানি রান্না শুরু করে দিছে, এরই মধ্যে 12টা বাজে গেছে। আর 12টা বাজার সাথে সাথে আশেপাশে তো আতশবাজি ফোটাফুটি শুরু। আমি শুনছিলাম আজকে নাকি 140 ধারা জারি করছে, আর এগুলা সব নাকি বাজানো নিষেধ। কে মানে কার কথা? যাই হোক, যখন আতশবাজি ফুটতেছিল ওই সময় তো বলতে পারি নাই, তাই এখন বলতেছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দোয়া করি সবার নতুন বছরটা অনেক অনেক সুন্দর যাক, সেই সাথে আমাদেরটা অনেক ভালো যাক। আর এই তো আম্মুর বিরিয়ানি রান্না করাও শেষ হয়ে গেছে। আর আমরা এখন সবাই বসে বিরিয়ানি খাচ্ছি আর হচ্ছে গিয়া বাইরের আতশবাজি সাউন্ড শুনতেছি। তো যাই হোক, বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল মাশাআল্লাহ। বিরিয়ানি খাওয়ার শেষে আমরা আমাদের বাসায় চলে আসি। আমার হাজব্যান্ড এখানে ল্যাপটপ দেখতেছে, ল্যাপটপে মেবি কোনো একটা মুভি দেখতেছিল। আর আমি এসে ফ্রেশ হলাম, আর কিছুক্ষণের মধ্যেই ঘুমায় পড়বো। তো যাই হোক, নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার সবকিছু অনেক ভালো যাক, সবার স্বপ্নগুলো পূরণ হোক, সেই সাথে আমাদেরটাও হোক। সবাই ভালো থাকবেন।